মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে গায়াধারী হয়েও কেন গায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই জগতে তাহার ছায়া নাই মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই পাগল গায়াধারী হয়েও কেন গায়াধারী হয়ে কেন তার ছায়া নাই জগতে তার ছায়া নাই আবার মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই ওরে গায়াধারী হয়ে কেন গায়াধারী হয়ে কেন তাহার ছায়া নাই জগতে তাহার ছায়া নাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই কি মজার কথা কায়াবিহীন ছায়াবিহীন যার কায়া এই জগতে তারই ছায়া কায়াবিহীন যার গায়া ত্রিভুবনে তাহার ছায়া আরে বাজার ছায়াবিহীন যার কায়া এই ত্রিভুবনে তারই ছায়া ওরে বাজার এই কথাটির মর্ম লওয়া এই কথাটির মর্ম লওয়া এই কথাটির মর্ম লওয়া অবশ্যই চাই আরে অবশ্যই চাই রে মদিনায় রাসূল নামে এলো রে ভাই ওরে কায়াধারী হইও কেন কায়াধারী হইও কেন তাহার ছায়া নাই জগতে তাহার ছায়া নাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমি কি দিব তুলনা তারের জাত তুলনা নাই এই সংসার আমি কি দিব তুলনা তারে ওরে তুলনা নাই এই সংসারে আমি কি দিব তুলনা তুলনা তারি তুলনা নাই এই সংসারে বেগে জারি ছায়া ধরি মেঘে যার ছায়া ধরে নবীজি ও নবীজি আবার বেগে জারে ছায়া ধরে যারে ছায়া ভরে বেগে জারে ছায়া ধরি রৌদ্রের সময় আরে রৌদ্রের সময় মদিনায় রাসূল নামে এলো রে ভাই ওরে কায়াধারী হয়েও কেন কায়াধারী হয়ে কেন তাহার ছায়া মদিনায় রাসূল নামে এলো রে ভাই আমার মদিনায় রাসূল নামে এলো রে ভাই আত্ম হয়ে গেছে গা ছোট গান গায়ে আর শান্তি হয়ে গেছে গানটা যখন ভাবের দিকে চলে যায় ওই সময় এই রাত্রটা শেষ হয়ে যায় বন্ধুর সাথে যদি বন্ধুর দেখা হয় মনে বলি রজনী তুই আর যাস না কারণ এই তো আমার ইসুপচান তুই যাবি গাড়ি আমার ইসুপচান আমাকে ছেড়ে চলে যায় তুই যতক্ষণ থাকিস আমার পাগল ততক্ষণ থাকি রে লাইলি মজদুর প্রেমের ইতিহাস আমরা পড়েছি লাইলির অসুখ হয়েছে কোন ডাক্তার কবিরাজ লাইলিকে ভালো করতে পারে না কোন ডাক্তার কবিরাজ পারে না
লাইলির বাবা কয় আমার এত অগাধ সম্পত্তি, টাকা পয়সার মালিক, আমি বাদশাহ, আমার মেয়েটা কি ভালো হবে না? কবিরাজ আইসা লাইলিকে জিজ্ঞেস করে, লাইলি রে আসলে বলতো তোর সমস্যাটা কি? তুই কি একবার বলতে পারবি যে তোর সমস্যাটা কি হয়েছে, তুই ভালো হস না কেন? লাইলি বলে, কবিরাজ মশাই, পৃথিবীর কোনো ওষুধ নাই আমাকে ভালো করবে। আমাকে একটা ঔষধ ভালো করতে পারে, সেটা আমার মজনুকে যদি দেখি তাইলে আমি ভালো হয়ে যাব। সব রোগের ওষুধ আছে, মস্তানরা দয়ালরা, প্রেম রোগের ওষুধ নাই জগতের মধ্যে। এই রোগে যারে ধরে তারে ঘরের বাহির করে ছাড়ে। বলে আমি যদি আমার মজনুকে দেখি না, আমার মজনুকে দেখলে আমি ভালো হয়ে যাব। মানে কবিরাজ যদি চিন্তা করে মনে মনে, আমি যদি এই কথা বাদশারে কই যে মজদুরে দেখলে লাইলি ভালো হয়ে যাবো, তাহলে আমারও চাকরি থাকবো না, আর মজদুরও রাখবো না। কবিরাজ একটি কৌশল করলেন, বাদশাকে বললেন, হুজুর আপনার মেয়ে না ভালো হবে যদি আপনি মানুষের সেবার আয়োজন করতে পারেন, দান করতে পারেন। জগতে যত ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, তাদের সবাইকে যদি আপনি দান করতে পারেন, তাহলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। বাদশা বলে, কি বলো তুমি? আরে দান করবো মানে, আরে মাস ভরে দান করব, তারপরে যদি আমার মেয়ে ভালো হয়। বাদশা ঘোষণা করে দিয়েছে, আগামী শুক্রবার জুমার নামাজের পরেই সমস্ত আমার রাজ্যে যত গরিব দুঃখী আছে, ভিখারি আছে, সবাই আসবে। আমার মেয়ে লাইলি নিজের হাতে তাদের প্লেটের মধ্যে চাল ডাল দিবে। ভিখারিরা শুনেছে সমস্ত লোক আসছে বাদশার বাড়িতে, লাইলির বাড়িতে আসছে। যখনই লাইলির বাড়ি ছোট করে, যখনই লাইলির বাড়িতে আসছে, তখন লাইলি ওই দেখে সবাই প্লেট নিয়ে বসে আছে, কিন্তু আর মজদুরে তো দেখে না। যে দেখে এক কোণার মধ্যে কালো একটি চাদর গায়ে দিয়ে আমার পাগল, আমার মজনু এক কোণায় বসে আছে। লাইলি দেখেছে, হা। আর ঠিক ওই সময় লাইলি সমস্ত ভিখারিদের কাছ থেকে চাল দিয়া দিয়া যায় যায় মজদুর কাছে গিয়া চাল দিয়ার মজনুর প্লেটের মধ্যে দেয় না, ওই চালগুলা মজনুর প্লেটে না দিয়া মাটির মধ্যে ফেলে দিয়েছে। সখীরা জিজ্ঞেস করে, লাইলি সমস্ত ভিখারিদেরকে তুমি প্লেটের মধ্যে চাল দিলে, আর একটা মাত্র পাগল তারে তুমি প্লেটে চাল দিলে না, আর তুমি তার চালগুলা মাটিতে ফেলে দিলে। লাইলি বলে, রে সখীরা তোমরা জানো না আমি যার জন্য পাগল হয়ে আছি, সে তো আমার কাছে আসছে। এখন চাল ডাল যদি তার প্লেটের মধ্যে দিয়ে দেই, সে তো চলে যাবে, আমি তো তাকে মন ভরে দেখতে পারবো না। যার জন্য মাটির মেতে ফেলেছি, আমার মজনু একটি একটি করে চাউল প্লেটে উঠাইবে। যতক্ষণ পর্যন্ত চাউলগুলা উঠাইবে, ততক্ষণ পর্যন্ত আমি লাইলি আমার মজনুকে প্রাণ ভরে দেখতে পাবো। যতক্ষণ পর্যন্ত একটি একটি করে চাউল ওই মজনু প্লেটের মধ্যে উঠাবে, অনেক সময় লাগবে, ততক্ষণ পর্যন্তই আমার মজনুকে আমি আমার প্রাণ ভরে দেখতে পারবো। এই প্রেম হচ্ছে এমন জিনিস বাবা, প্রেমে কোনো ধলা কলা মানে না, জাত বেজাত মানে না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই জাতের কোনো ভেদাভেদ করে না। আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে, তার পুইরা দেওয়া হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে হইয়াছে আমার দয়ালি সুখ মস্তানের প্রেমের পড়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইলকে দিয়াছে বলিয়া বলিয়া জিব্রাইল তুমি যাও না রে চলিয়া, আমার বন্ধুকে যেন আমি আমাকে আগে না দেখাইয়া তুমি কাউরে দেখতে দিও না, তোমার এ দেই কইয়া। হইয়া আল্লাহ বলছে জিব্রাইল তুমি চলে যাও, আমেনার ঘরে চলে যাও, আমেনাও যেন দেখতে পারেন আমার বন্ধুকে আমি না দেখা পর্যন্ত। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতাম না, সেই মুহাম্মদকে তুমি আসো না আরে নিয়া। তাই আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিব্রাইল এসে নিয়ে গেল আল্লাহর আরশ মহল্লায়, দলিলে যাই কইয়া। 3 দিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি খেলা খেলেছিল আমার নবী পয়গম্বরের সাথে। সেইখানে 14টি সাগরের 14টি এলেমের দরিয়ার পানি দিয়া আমার দয়াল নবীকে গোসল করাইলো। বলো না আমারে আমারে জ্ঞানের দরিয়া, প্রেমের দরিয়া, ভাবের দরিয়া, সাগর, রসের দরিয়া, এলেমের দরিয়া। আমার পৃথিবীর মধ্যে আমার নবী হচ্ছে বিচারক, আমার নবী হচ্ছে বিজ্ঞান, আমার নবী হচ্ছে ইমাম, আমার নবী হচ্ছে দয়াল, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে জ্যোতিষী, আমার নবী হচ্ছে মাওলানা, আমার নবী হচ্ছে সেবক, আমার নবী হচ্ছে ধৈর্যশীল, আমার নবী হচ্ছে প্রেমিক, আমার নবী হচ্ছে দাস, আমার নবী হচ্ছে কান্দার। এই 14টা এলেমের দরিয়ার পানি দিয়া দয়াল নবীকে গোসল করাইয়া যে দিল। জগতে গুরুরাও ভক্তেরা এমন কইরা গোসল করায়, যাই না নিবেন ভালো। জগতের মধ্যে এই সিস্টেম না হইতো, যদি আমার নবীর কাছে এটা না যাইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে গুরুবাদের মধ্যে দেখবেন গুরুর কাছে গিয়া ভক্তে কিন্তু অমানুষ হয় না, মানুষ হয়। গুরুর কাছে মানুষ যায় মানুষ হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য না। আরে গুরু না ধরলে তো আপনি মানুষ হইবেন না। বাবা মা আপনাকে জন্ম দিয়েছে, মার চার বাবার চার আল্লাহর 10, এই দেহটা গঠিত হয়েছে, এই দেহের মধ্যে মার চার আছে, বাবার চার আছে। মার হচ্ছে গোস্ত পোস্ত লহুলম, বাবার হচ্ছে হাড় রগ মণি মগজ। আল্লাহর 10টি শক্তি আছে, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান শক্তি, আস্বাদন, ধরন চলন শক্তি, বাক শক্তি, বিবেক শক্তি, এস্ক শক্তি। এইভাবে 10টা শক্তি আল্লাহ পাক দিয়েছে। এই 10টা শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে আমি বিরাজ দেওয়ান জন্ম নিয়েছি। আমি কি মানুষ হয়ে গেছি? মানুষ হইতে হয়, মানুষ হওয়ার বিষয়। এই দেহের মধ্যে পঞ্চভূতের একটা কর্ম আছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। তৃতীয় স্মরত বুব আম আতস খাকবা, নূরে ছাপা। আগুনের 5টি গুণ আছে, মাটির 5টি গুণ আছে, বাতাসের 5টি গুণ আছে, পানির 5টি গুণ আছে, নূরের 5টি গুণ আছে। এই 5-5-25 গুণ দিয়ে দেহটা বন্ধন করেছে। আমি একটু আমার চন্দা সরকারের কাছে বলতে চাই, তিনি তো বেলায়েতের জগতের গুরু, এটা আমার কথা না তার কথা। দয়া করে তুমি বলবা কি বোন, এই 5-5-25 গুণ দিয়া এই দেহটা তৈরি করেছে, এই 5-5-25 গুণগুলা কি? আগুনের 5টা গুণ আছে, মাটির 5টা গুণ আছে, বাতাসের 5টা গুণ আছে, আকাশের 5টা গুণ আছে, নূরের 5টা গুণ আছে। আসলে গুণগুলা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তো সে প্রকৃত ভাবুক প্রেমিক হতে পারে না। তার প্রশ্নের জবাব গেল, এবার তার কাছে প্রশ্ন এলো, জবাব দিবি মরি। ভালো লাগে ওর কথাগুলো, সুন্দর করে গুছা গেছা কর, যেভাবে কয় না মানে রস দিয়া কয়, ভালো লাগে। আরে কথাগুলো ভালো লাগে। ও দোয়া করবেন ওর জন্য সবাই, ওর জন্য দোয়া করে, যদি আমার জন্য থাকে একটু তাইলে করে না, আমার বোনটার জন্য আগে একটু দোয়া করে নেবে, সমস্যা একটু জবাব দিবে। তুমি বেলায়েতের যুগে হযরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি
বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কাছে গেছে বায়াত হওয়ার জন্য। তার মার সাথে গেছে। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া দরবারে গেছে বায়াত হওয়ার জন্য। দরবারের কাছে গিয়া মায় ডাকতেছে, নিজামুদ্দিন আমির খসরু ভিতরে আয়। কয় না, আমি ভিতরে যাবো না। কে দয়াল তো ভিতরে বসা, তুমি যাও, আমি পরে আমো। মায় আমির নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবারে গিয়ে বইছি, আমির খসরু বাইরে খাড়া রয়েছে। যখন বাইরে খাড়া রয়েছে, বাইরে খাড়ায় থেকে আমির খসরু একটা কবিতা পাঠ করছে। আমির খসরু বাইরে খাড়া একটা কবিতা পাঠ করছে, আর ভিতর থেকে নিজামুদ্দিন আউলিয়া ওই কবিতার উত্তর আরেক কবিতা দিয়ে দিছে। যখন ওই কবিতার উত্তর কবিতা দিয়ে দিছে, তারপরে আমির খসরু ভিতরে গিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে বায়াত হয়েছে। আমার একটু জানার বিষয়, তুমি কইবা তো কইবা এই আমির খসরু যে এই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া বাইরে খাড়ায়, আগে ঘরে না গিয়া বাইরে খাড়ায় একটা কবিতা পাঠ করলো, সেই কবিতার উত্তর আবার নিজামুদ্দিন আউলিয়া কবিতা দিয়ে দিল। কি কবিতা পাঠ করলো আর কি কবিতা দিয়ে উত্তর দিল, ভাবর তো কি দুইটা সুন্দর করে। কায়াধারী হয়ে কেন, কায়াধারী হয়ে কেন, তাহার ছায়া নাই জগতে, তাহার ছায়া নাই আমার মদিনায় রাসূল নামে গেলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে গেলো রে ভাই। আমারে ছায়াহীন যারে দেখি, শরীক নাই সে লাশারি কি। ছায়াবিহীন যারে দেখি, শরীক নয় সে লাশারি কি। ছায়াহীন যারে দেখি, শরীক নাই সে লাশারি কি। ফকির লালন বলি আর হাঁটি কি, লালন বলে তার হাতি কি। লালন বলি মনরে মনরে ফকির লালন বলে তার হাঁটি কি, লালন বলে তার হাতি কি। লালন বলে তার হাঁটি কি। কইতে ডরাই আমি, কইতে ডরাই কিরে। মদিনায় রাসূল নামে গেলো রে ভাই রে, মদিনায় রাসূল নামে গেলো রে ভাই ওরে, মদিনায় রাসূল নামে গেলো রে ভাই। নবী যেই দিক দিয়ে হাইটা যাইতো, আবু জাহেল তাকালে থাকতো। নবীর জন্য কুয়া খুঁজছিল, সেই কুয়ার মধ্যে আবু জাহেল নিজেই পড়ছে। আবার নবী তারে উদ্ধার করছে। আবু জাহেল নবীরে দাওয়াত করছে, অপমান করব, সাথে সিরিয়ার বাদশারেও আবু জাহেল দাওয়াত করছে। যখন আবু জাহেল সিরিয়ার বাদশারে দাওয়াত করছে, ইবনে মালিককে দাওয়াত করেছে, আবু জাহেল আবার নবী আবু জাহেলের বাড়িতে যাইবে। আবু জাহেল তিনটা, একটা স্বর্ণের চেয়ার বানাইছে, একটা রূপার চেয়ার বানাইছে, আর একটা জল চকি বানাইছে। ওই যে জল চকি আছে না, এই জল চকি বানাইছে। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো বাদশাহ, সিরিয়ার বাদশাহ ইবনে মালিক, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বইব, আর আমার নবী জিরে বসাইব ওই জল চকির মধ্যে, যিনি বিশ্বের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তারে বসাইব। আমার নবী গেছে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ যায়েন না, আবু জাহেলের বাড়িতে গেলে আবু জাহেল আপনাকে অপমান করবে। বাবা, জগতের মধ্যে একটা কথা আছে, কে কারে অপমান করে, যে অপমান করে সে নিজেই তার প্রতি দুর্বল হইয়া পড়ে। জগতে কেউ কারে অপমান করতে পারে না, কারণ সর্বঘটে আল্লাহ থাকে। আপনার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ আছে, জগতের সবার মধ্যে আল্লাহ আছে। আমি যদি আপনাকে অপমান করি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অপমান করব। কারে অপমান করব? আবু জাহেল দাওয়াত করছে, সমস্যা কি? নবী কয় যামু। গেছে, গিয়ে দেখে বাদশাহ ইবনে মালিক ওই স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে, আর আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে রয়েছে। আমার নবীকে সামনে দাঁড়াইছে, আর সিরিয়ার বাদশাহ আমার নবীর নূরের চেহারা মোবারকের দিকে লক্ষ্য করেছে, লাফ দিয়া স্বর্ণের চেয়ার থেকে উঠে গেছে, লাফ দিয়ে উঠে গেছে। হুজুর
এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই, এই চেয়ারের মধ্যে আপনি বসেন। আবু জাহেলকে আমি কি খাল কেটে কুমির আনলাম? হ্যাঁ, ওনারে আল্লাহ মোহাম্মদ অপমান করব, নবীকে দাবি করে আমার বাপ দাদার পূর্ব বংশের যত ধর্ম আছে সব নষ্ট করতেছে। আর সেই মোহাম্মদ রে ওই চেয়ার ছাইরা দিছে। এই আপনারা দাওয়াত করে আনছি কেন? আপনি এরে দেখে চেয়ার ছাইরা দিলেন। সিরিয়ার বাদশা বলে আবু জাহেল, আমি যেই চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছি, আমার মোহাম্মদকে দেখেছি, তুমি আবু জাহেল যদি তোমার ওই চক্ষু দিয়ে দেখতে পারতা তাহলে তুমি কখনো তোমার চেয়ারের বৈশা থাকতে পারতা না। একটা কিছু করেন, ওই বলে নবী হয়েছে একটু পরীক্ষা টরীক্ষা করেন। বাদশা বলে হুজুর এখন তো রাত্র, আকাশে চন্দ্র, আপনি কি পারবেন আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার জন্য? আমার আল্লাহ মুহাম্মদকে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবী চলে আমার হুকুমে ঠিক, এই মুহূর্তে পৃথিবী চলবে আপনার হুকুমে, আপনি যা বলবেন পৃথিবী তাই হবে। আমার নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, আকাশের চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে গেল, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাদশা দেখে আমার নবীর কাছে দৌড়ে আসে। আমার নবীকে, বাদশা আপনার আসতে হবে না। বাদশা বলে, হুজুর আমার মনের দুইটা কথা আছে, আমি বলবো। কই না, কথা বলতে হবে না, আপনি যে এই দুইটা কথা আমাকে বলবেন বাড়ি থেকে দেখেন সেই কথা আপনার পূরণ হয়ে গেছে। বাড়ি থেকে দেখেন আপনার কথা পূরণ হয়ে গেছে। বাদশার একটা মাত্র মেয়ে ছিল, সে কুষ্ঠরোগী, যে চোখে দেখতো না, অন্ধ ছিল। পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে মেয়েটা খেলা করতে পারতো না, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো। মা বাবা জানে সন্তান যদি অসুস্থ থাকে পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে বেশি কষ্টে আর কেউ থাকে? একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই, মরে গেলে আমায় মাটি দিবি কে? ওই বাদশার একটা মাত্র মেয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কুষ্ঠরোগী, তার সাথে খেলা করবে কে? কেউ ভয়ে খেলা করতে আসে না, কেউ ঘৃণা করে খেলা করতে আসে না। তার প্রমাণ আছে আমি নিজে। আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন ছিল, আমি একদিন বসন্ত রোগ হয়েছিল, এই পুরা শরীরটা আমার বসন্ত রোগ হয়ে আমার চেহারার মধ্যে এমন হয়েছিল, আমাকে যে একবার দেখতো দ্বিতীয়বার কেউ দেখতে আসতো না। আমার মা সর্বক্ষণ আমার শীতানের পাশে বসা থাকতো, আমার মশারি টেনায় রাখতো। মাকে বলতাম, মা সবাই তো দেখে চলে যায়, কেউ তো আর একদিন আইসা আমার সাথে বসে না, কথা বলে না, তুমি থাকো কে, তুমি যাও না কে? মা বলছে, না রে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে নিয়ে যাও, আমার হায়াতটা দিয়ে তুমি আমার মিরাজকে রেখে যাও। মা এমন জিনিস, বাবা এমন জিনিস। বাবার মন কাঁদে সন্তানের জন্য, মায়ের মন কাঁদে। অনেক সন্তান আছে বাবা মারে ভুলে যায়, বাবা মা কখনো সন্তানরে ভুলে কোনো কালেই না। যদি সংসারে বাবা মা না খেয়ে থাকে, ছেলে কি করে শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায় না? বাবা মা না খেয়ে থাকে সন্তানের, সন্তান শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায় না। এটা করবেন না, এটা করলে ভালো হবে না। আরে যে মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে নিয়েছে, 10টা মাস আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনি কি একবার চিন্তা করেছেন আপনি ঢাকার শহর যদি একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন, 3 মাসের বেশি হয়ে গেলে বাড়িওয়ালা বলবে আপনি ভাড়া দিতে পারেন না, আপনি চলে যান। আর 10টা মাস যে মায়ের গর্ভে ছিলেন, মাই কি কোনোদিন ভাড়া চাইছে? মা কোনোদিন ভাড়া চায় নাই। মাই জন্ম দেওয়ার পরেও মাই সন্তানের মুখ দেখে মায়ের প্রসব না গেছে রে ভুলিয়া। এমন জিনিস মা, বাবা এমন জিনিস। বাবা গিয়া দেখে, বাড়িতে গিয়া দেখে তার মেয়েটা আরো 10টা মেয়ের সাথে মাঠে খেলা করতেছে। বাবা বলতেছে, মেয়ে মারে, আমি তোরে রেখে গেছি ঘরের মধ্যে বন্দি করে,
তুই সুস্থ হইলি কিভাবে? মেয়েটা বলে, বাবা নূরের নবী, নূরের মুহাম্মদ নাকি কিছুক্ষণ আগে আসছিল চলিয়া। তার পবিত্র হস্ত মুবারক দিয়ে আমাকে স্পর্শ করেছে, আমার কুষ্ঠরোগ গেছে ভালো হইয়া। সেই মেয়েকে নিয়ে দয়াল নবীর কাছে রওনা হইল। নবীর কাছে গিয়া মেয়ে ভক্তি দিয়া নবীর চরণে পড়িল। মেয়ে বলে, বাবা এই তো সেই রহমতের নবী, কিছুক্ষণ আগে যে আমার এগিয়া ভালো করে আসলো, তাই নবীর গুণে নবীর প্রেমে যে মরতে পারে সেই জগতে হইয়া গেছে আলোকিত আলো। রশিদ সরকার বলছে, সখী তোরা আমার হইয়া পরে একবার বলিস আমার ইউসুফ মস্তানের কাছে, সখী তোরাই আমার হইয়া বস্তান শাহজাহান চিশতি এত কেনপি রীতি আমার তো কেনপি হৃদের জালা। আরে আমার এত কেনপি হৃদের জ্বালা আমায় পুরাইয়া মারে জ্বালা। তোরে জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছরে আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, তোরে জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, ওরে জ্বালা জোড়ায় না রে। জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না রে। আমার বাহিরে করে জ্বালা আমি বুঝাবো সইকারে, আমার ইউসুফ বাহিরে ভিতর জ্বালা আমি বুঝাবো সইকারে, বাহিরে করে জ্বালাই আমি দেখাবো সইকারে। ভিতরে লাই গাছরে আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, তোর জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না
ওরে কাল সাপে দি আছে কামড় বাজান রে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওরে হায় রে কাল সাবেরি আছে কামড় ওরে না বুঝে প্রেম করে কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে তোরা হইলে মূর্তিরে প্রাণ ওরে তোরা হইলে মরদি প্রাণে তোরা হইলে মরদি প্রাণে তোরা হইলে মূর্তি প্রাণে আমার কি জ্বালায় অন্তরে জ্বালা জোড়ায় না তোরে জানা জোড়ায় ধারে ভিতরে লাই বসরে তগুর রে তোরে আমার জ্বালা জোড়ায় না তোরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে রে আমার কাল সাপে দি আছে কামড় না বুঝে প্রেম করে ওরে হায় রে আমার নবীর একজন সাহাবা নওফল ইবনে ওরাকা মৃত্যু সজ্জায় নবীর কাছে সংবাদ গেছে নবী কইছে তারে কালেমা পড়ায় দাও সাহাবার আইসা ওরা নওফল ইবনে ওরাকা রে কয় কালেমা পড়তে নওফল ইবনে ওরাকা কালেমা পড়ে না নবীর কাছে খবর গেছে নবী নিজে আসছে আইসা কয় ওরাকা কালেমা পড়ো ওরাকা কালেমা পড়ে না সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার কথা মানে না কালেমা পড়ে না ওরাকা নবীর দিকে তাকায় রইছে তাকায় থেকে তার দুইটা চোখের পানি দিয়া বুকটা ভাসায়া হঠাৎ করে ওরাকা পৃথিবী ছেড়ে চলে গেছে আমার দয়াল নবী তার পবিত্র হস্ত মোবারক দিয়ে নওফল ইবনে ওরাকার চক্ষু দুইটা বন্ধ করে দিলেন সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ও কালেমা পড়লো না ওই কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমার নবী বলল ওর কালেমা পড়তে হবে না কালেমা দেখতে দেখতে পৃথিবী ছেড়ে চলে গেল তোমরা জান্নাত জাহান্নামের কথা কও না সে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না সে থাকবে আরশ মহল্লার নিচে ভক্ত হলে এমন হতে হয় যদি জগতে গুরুর হুকুম কোনো ভক্তে না মানে গুরুকে যদি কেউ দেখতে পারে তারে জবাজবির বিষয় থাকে না যদি ইসব মস্তানকে কেউ দেখে শাহজাহান মস্তানকে কেউ দেখে নুরুস্তাম মস্তানকে কেউ দেখে শাহজাহান চিস্তিকে কেউ দেখে তার আর কোনো জপাজবির দরকার হয় না কারণ দেই খেলাইলে আর কোনো তার কোনো কিছু লাগে আর নবী হযরত ওসমান গনি জিজ্ঞেস করেছিল রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গেছেন আল্লাহরে কেমন দেখছেন কয় তুমি যেরকম ভাবছো তোমার মতনই আল্লাহ দেখতে জিজ্ঞেস করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আল্লাহ কেমন দেখতে কো তোমার মতই ভাবো তোমার মতই জিজ্ঞেস করেছে হযরত ওমর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখতে কেমন একটু বলবেন কো তোমার মত নই আমার মাওলা আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার লীলা আপনার রহস্য আমার বোঝার কোনো ক্ষমতা নাই যদি আপনি দয়া করে না বলেন আমার নবী বলছে আলী তুমি জেনে রাখো ওয়ামান রানী ফাকাদ রায়েল হক আলী রে যে একবার আমি মুহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি রইল না গুরু দেখলে তার আর কোনো দেখার বাকি থাকে মানে বুঝতে হইলে এখানে একটা জ্ঞান লাগবে এখানে চক্ষু লাগবে সব চক্ষু দিয়া গুরু দেখা যায় না সব চক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না সব ইন্দ্রিয় দিয়ে আল্লাহকে ভজন করা যায় না
জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না রে আমার বাজার কাল সাপে দি কি আছে কেমন না বুঝে প্রেম করে ওরে সখী রে হায় রে কাল সাপে দি আছে কেমন ওরে না বুঝে প্রেম করে ওরে বাজার তোরা হইলে মূর্তির প্রাণ ওরে তোরা হইলে মরদি প্রাণে তোরা হইলে মূর্তির প্রাণে কি জ্বালাই অন্তরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়ায় রে ভিতরে লাই গাছরে আগুন রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে ওরে হায় রে যা করলি তুই তুই ভালোই করলি ওরে বৈশা বৈরা বরে ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয় মরণে ভালো রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয় মরণ ভালো রশিদের হয় মরণ ভালো যেই জ্বালায় এই অন্তরে জ্বালা জুড়াই না জ্বালা জোড়ায় না রে ভিতরে লাই গাছরে আগুন রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে বাবা যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে রে হায় রে যা করলি তুই ভালোই করলি পয়সা বইরা বরে। ওরে সরকার রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয়ে মরণ ভালো রশিদের হয় মরণ রে ভালো রশিদের হয়ে মরণ ভালো রশিদের হয় মরণ রে ভালো যেই জ্বালায় এই অন্তরে জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে আমার ভিতরে লাই গেছে আগুন রে জ্বালা আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না বাবা কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, বিচ্ছেদ গাইতে হইলে নিগুর বিচ্ছেদ গাইতে হবে অবশ্যই। আমি নিগুর বিচ্ছেদ ছাড়া আমি হালকা বিচ্ছেদ গাইও না, আর আমার গাইতে ভালো লাগেও না। প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিতে গেলে একটা গান না গেয়ে কখনো প্রশ্নের জবাব মীমাংসা পরিপূর্ণভাবে আসে না। আমি সেদিকে লক্ষ্য রেখে ছোট করে গানটি দিয়ে আমি প্রশ্নের জবাব দুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। অতল জলে মানিক পাবি হইলে ডুবরি হায় রে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। অতল জলে
চলে সাগর ত্রিধারাতে ওরে নবুয়াতের বেলায়েতে চলে সাগর ওরে নবুয়াতের বেলায়েতে না সাধলে ডুবে মরে হইয়া অনায়ারি হায়রে আচ্ছা দিলে তুই বেমান হইয়া না হারি হায় হায় প্রেমের ধারা গোপনেতে চাইতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক পানি হইলে ডুবরি হায় হায় অতল জলে মানিক পানি হইলে ডুবরি রে কঠিন সাগর কঠিন পানি রে কঠিন সাগর কঠিন পানি সাধকের সাধনার জোরে ওরে সেই সাগর নাই মৈথন করে সাধকের ওরে সে সাগর নাই মৈথন করে না সাধিলে ডুবে মরে হইয়া অনায়ারি হায়রে আশা দিলে তুই বেমান হইয়া না হারি হায় হায় না সাধিলে ডুবে মরে হইয়া অনায়ারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল জলে মানিক পানি হইলে ডুবরি হায় হায় অটল জলে মানিক পানি হইলে ডুবরি রে কহিত সাগর কঠিন পানি রে কহিত সাগর কঠিন পানি ওরে সে সাগরের মিষ্টি পানি ওরে যে খাইয়াছে যতখানি সে সাগরের মিষ্টি পানি পানি মনরে যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি সাধক হালিম বলে যেমনি জানি তেমনি তার ফকিরি হায় হায় সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল জলে মানিক পানি হইলে ডুবরি হায় হায় অটল জলে মানিক পানি হইলে ডুবরি রে কহিত সাগর কঠিন পানি রে কহিত সাগর কঠিন পানি আমার কাছে প্রশ্ন করলেন ৫-৫-২৫-এর গুণ আগুন পানি মাটি বাতাস নূর এ হইল ৫টা জাত এর মধ্যে আগুনের ৫টি গুণ আছে পানির ৫টি গুণ বাতাসের ৫টি গুণ মাটির ৫টি গুণ নূরের ৫টি গুণ এই গুণগুলি কি আগুনের ৫টি গুণ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা অলস্য ক্লান্তি পানির ৫টি গুণ রক্ত পিত্ত লালা রেত স্লায়াত বাতাসের ৫টি গুণ উপকর্ম চলন ধারণ সঞ্চচন প্রসারণ মাটির ৫টি গুণ হস্তি মাংস নারী ত্বক লোম নূরের ৫টি গুণ উদয় হৃদয় কুচি কণ্ঠ মগজ এ হলো ৫-৫-২৫-এর গুণ আর এই ৫-৫-২৫ দিয়েই মানব দেহটা গঠিত এই ৫-৫-২৫-এর গুণ আমি বললাম আমার কাছে এবার কঠিনের থেকে কঠিন প্রশ্ন করছে আমি না আপনার ছোট বোন এত কঠিন প্রশ্ন করলে কি হয় আমি কত সহজ সহজ ছোট ছোট করে প্রশ্ন করি আর আমাকে জিজ্ঞাসা করেছেন
নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরু গেলেন তার মায়ের সঙ্গে। বাইরে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করলেন। কি কবিতা পাঠ করলেন? আবার নিজামুদ্দিন আউলিয়া তিনিও একটা কবিতা পাঠিয়ে লিখে পাঠালেন। কি কবিতা পাঠালেন? তারা যে কবিতা লিখেছেন তারা তো লিখেছেন ফার্সি ভাষায়। অনেক কবিতা আমির খসরুর, অনেক কবিতা নিজামুদ্দিন আউলিয়া, তারও অগণিত কবিতা। এই কবিতা বলে কয়ে শেষ করবার মতো না, যেটা পাই দলিলে জীবনীতে। এখন তার কথা যে কোন কবিতাটা সেখানে আমির খসরু দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমি হয়ে গেছি তুমি আর তুমি, আমি হয়ে গেছি তুমি আর তুমি হয়েছ আমি, শরীর আমি আত্মা তুমি, পরে আর কেউ বলতে পারবে না তুমি একজন আমি আরেকজন। এই গরিবের খুশির ঈদের মাঠটি হলো তোমারই গলিতে, তোমার অতি পরিচিত জীবন সাথীকে তার আসল রূপে তোমারই গলিতে দেখলাম, আমারই কাবা আমারই কেবলা তো একমাত্র তোমারই গলিতে। এটা কে লিখেছেন? আমির খসরু। লিখেছেন কার কাছে? নিজামুদ্দিন আউলিয়ার কাছে। অনেক বড় লম্বা কবিতা, আমি ছোট্ট করে নিয়েছি। নিজামুদ্দিন আউলিয়া তিনি কি লিখলেন? প্রেমের নদীতে আজব ঢেউ বয়ে যায়, উপরে যে ভাসে অবশ্যই ডুববে সে, ডুবেছে যেই বেঁচে রবে, বেঁচে রয় সে। যে ডুবেছে সেই তো বেঁচে রয়েছে, যে ডুবতে পারে নাই সে বাঁচতেও পারে নাই। এটা কে লিখলেন? এটা লিখলেন নিজামুদ্দিন আউলিয়া। অনেক লম্বা কবিতা, আমি ছোট করে বলা করার চেষ্টা করি। রাত্রভর আমরা নবদ বেলায়েত পালা গান করলাম। প্রশ্ন করতে নিষেধ করেছেন, প্রশ্ন করব না। মাওলা আলীর গুণগান, মাওলা আলীর প্রেমে আমার ওয়াইশকুরনি পাগল, তিনিও কিন্তু প্রেমিক পাগল ছিলেন। আমার দয়াল নবী বিদায়ের মুহূর্তে তার গায়ের জুব্বা মুবারকটা ধরে বললেন, আমার এই জুব্বা মুবারকটা ওয়াইশকুরনি পাগলাকে তোমরা দিও। বলে সে কোথায় থাকে? বলে সে কুরুন শহরে থাকে। আমার দয়াল নবী তিনি যখন উফাত গ্রহণ করলেন, ওই গায়ের জুব্বাটা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে রওনা করলেন জুব্বা মুবারকটা নিয়ে। যেতে যেতে পাহাড়ের কিছুটা দূর চলে গেছে, একজন ব্যক্তির কাছে জানতে চায়, তোমরা কি কেউ ওয়াইশকুরনি পাগলাকে দেখেছ? বলে ওয়াইশকুরনি পাগলকে তো দেখি নাই, তবে ওয়াইশা পাগলা একজন আছে, ওই পাহাড়ের চূড়ায় তার মাকে একটা ঝুলার মধ্যে কাঁধে করে বেয়ে বেড়ায়। তার মাকে কাঁধে করে বয়ে বেড়ায় ওই ওয়াইশা পাগলাকে আমরা দেখেছি। বলে কোথায় তিনি থাকে? বলে ওই তো করুন শহরে একটা পাহাড়ের চূড়ায় গিয়েছে। যায়া বলতেছে, তুমি কি ওয়াইশকুরনি? বলে তোমরা কারা? বলে তোমাকে একটা জিনিস তোমার কাছে নিয়ে আসছি। বলে কি? বলে এটা একটা জুব্বা। বলে জুব্বাটা কার? বলে আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলা মাত্রই দু চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, তোমরা কি তার কাছ থেকে এসেছো? বলে হ্যাঁ, আমরা তার কাছ থেকে এসেছি। তিনি বলেছেন এই জুব্বাটা তোমাকে দেবার জন্য। বলে তাহলে আমার বন্ধু বোধহয় আর পৃথিবীতে নাই, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বলে হ্যাঁ। বলা মাত্রই
কাদের ঝুলাটা আমার হযরত আলীর খাতের মধ্যে দিয়ে বলে, হযরত আলী, আমার এই কাদের ঝুলাটা তোমার কাছে কিছু সময়ের জন্য একটু রাখো, আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। বলা মাত্র সেজদার মধ্যে পড়ে গেছে। এখন সেজদা আর উঠায় না। আমার আল্লাহ বলে, ওয়াইশ করনি পাগল, তুমি সেজদা দিয়েছো, সেজদা উঠাও। তুমি সেজদা কেন উঠাও না? আমার তামাম দুনিয়া যে কাঁপে। বলে, আমি সেজদা উঠাইতে পারি। আমার জীবনে বড় ইচ্ছা ছিল আমি আমার দয়াল নবীর হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব, কিন্তু আমার এই সৌভাগ্যটা কোনোদিন হয় নাই। আমি একদিন তার বাড়িতে গিয়েছিলাম, আমি তার দেখা পাই নাই। আমার বড় ইচ্ছা ছিল আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আমাকে ফাঁকি দিয়ে সে চলে গেছে। তুমি তাকে কেন নিলা? আমি এই সেজদা তখনই উঠাবো, আমার দয়াল নবী পৃথিবীতে সবথেকে বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদের। আমার দয়াল নবী তার জীবনের থেকেও বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতকে। এই সেজদা আমি তখন উঠাবো যদি তার পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বলে, ওয়াইশ করনি 16 আনা গুনাহ তো মাফ করা যায় না, আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। বলে, তা হবে না, 4 আনা উম্মতের গুনাহ মাফ করলে হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে, তাহলে আমি এই সেজদা উঠাবো। বলে, ওয়াইশ করনি আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে, না হবে না, আপনার 16 আনা উম্মতের গুনাহই মাফ করাইতে হবে। বলে, ওয়াইশ করনি আমি তোমার দয়াল নবীর আমার বন্ধুর 12 আনা উম্মতের জীবনের গুনাহই মাফ করে দিলাম। বলে, হবে না, 16 আনা উম্মতের গুনাহই মাফ করতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়ে বলে, ওয়াইশ করনি আমি যে ঝুলাটা আর কাঁধে রাখতে পারছি না, আমি যে মাটির মধ্যে ডেবে যাই, তুমি তোমার ঝুলাটা ধরো। সেজদা উঠাইয়া হযরত আলীকে বলল, আপনি কি করলেন? আর একটু সময় পরে যদি আপনি আমাকে ডাক দিতেন, আমি তো আমার দয়াল নবী পাপী উম্মতের মধ্যে 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে নিয়েছিলাম, আর যদি একটু সময় দিতেন তাহলে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে। এটা বলে দয়াল নবীর কথা বলে জুব্বা মুবারকটা ওয়াইশ করনির হাতে দিয়ে হযরত আলী চলে গেল। এদিকে ওয়াইশ করনি পাগলা শুনতে পাচ্ছে হযরত আলীর সঙ্গে একটা যুদ্ধর ঘোষণা শুরু হয়ে গেছে এজিদের সঙ্গে। এ কথা সংবাদ পেয়ে দেখে অনেক লোক হযরত আলীর পক্ষে যুদ্ধ করবার জন্য যায়। ওয়াইশ করনি পাগল ডাক দিয়ে কয়, তোমরা কই যাও? বলে, হযরত আলীর সঙ্গে তো এজিদের লোকের যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরা হযরত আলীর পক্ষে নাম লেখাতে যাই এবং হযরত আলীর পক্ষে আমরা যুদ্ধ করতে চাই। বলে, তোমরা একটা কাজ করো, আমাকে কি কেউ সঙ্গে করে নিয়ে যাইতে পারো? আমিও আমার মাওলা আলীর পক্ষে আমিও যুদ্ধ করব। বলে, তুমি তো বৃদ্ধ, তুমি বুড়া মানুষ, তোমার মুখে একটাও দন্ত নাই, তুমি কেমন করে বুড়ো মানুষ হয়ে কেমন করে তুমি যুদ্ধ করবা? আরেকজন লোক বলে, দেখ উনি বৃদ্ধ হয়েছে তাতে কি, উনি যদি মাঠে থেকে একটা ইটার টুকরাও যদি কুড়ায় দেয় তাও আমাদের উপকারে আসবে, ওকে আমরা সঙ্গে করে নিয়ে যাই। যখন হযরত আলীর সঙ্গে হযরত আলীর পক্ষে যখন যুদ্ধে নামলেন, এজিদের লোকজন যতই তাকে মাবিয়া লোকজন যতই তাকে অ্যাটাক করতে লাগে, কিন্তু তার গায়ে সেই একটাও তীরবিদ্ধ হয় না। যতই সামনে থেকে মারে ততই তীরবিদ্ধ হয় না। যখন না হয় মাবিয়ার লোকজন মাবিয়ার কাছে গিয়ে বলে, এটা তো কোনোভাবেই একটা লোক, বৃদ্ধ লোক, সবার সঙ্গেই পারি, কিন্তু ওই বৃদ্ধ বুড়োটার সঙ্গে যে আমরা কিছুতেই পারি না। বলে, সে দেখতে কেমন? বলে, তার মুখের মধ্যে একটাও দন্ত নাই, তার কান বাবরি চুল, দেখতে এমন পাগলের হাল। ওরে সে সাগরের মিষ্টি পানি